চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে রান্না করব মাছের তেলের চচ্চড়ি। মাছের তেলের এই রান্নাটা গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। যদি আপনারা একবার এইভাবে মাছের তেল চচ্চড়ি বানিয়ে নেন, পুরো ভাতটাই এই চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। মাছের তেল চচ্চড়ি রান্না করা খুবই সহজ, কোনো মশলাপাতি ছাড়াই এই রান্নাটা হয়ে যায়। আমি এই রান্নাতে কাতলা মাছের তেল নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। মাছের তেল চচ্চড়ি করার জন্য আমি কতগুলো সবজি নিয়ে নিয়েছি। যেমন এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, আর সাথে নিয়েছি অনেকগুলো পুঁই শাক। বাজার থেকে নিয়ে এসেছি পুরো টাটকা টাটকা পুঁই শাক। পুঁই শাকের ডগাগুলো খুবই নরম, আর ডাঁটাগুলোও নরম আছে, তাই সব কটা শাক আমি এই মাছের তেলে চচ্চড়িতে দিয়ে দেবো। আর তার সাথে দেব আমি বেগুন, আর নিয়েছি 4টে মতো পটল। এই আলু, পটল, মিষ্টি কুমড়ো, বেগুন আর পুঁই শাক দিয়ে আজকে আমি এই কাতলা মাছের তেলের চচ্চড়িটা রান্না করব। সমস্ত সবজিগুলো কেটে কুটে নেব, আর তার আগে কিন্তু মাছের তেলটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো মাছের তেলটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে আমি সব সবজিগুলোও কেটে কুটে নিয়েছি। আচ্ছা, সব সবজিগুলো তো কেটে নিয়েছি, আর পুঁই শাক পাতাগুলোকে আলাদা করে রেখেছি, আর ডাঁটাগুলোকে ওই সবজির সাথে দিয়ে দিয়েছি। ওগুলোকে দিয়ে দিলাম কারণ ডাঁটাগুলো একটুখানি শক্ত ছিল, তাই সবজির সাথে কেটে একেবারে ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে ঝুড়িতে শুধু খালি পাতাগুলো আছে আর পুঁই শাকের ডগাগুলো আছে। আজকে মাছের তেলের চচ্চড়িটা শুধু পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়েই আমি বানাবো। তো প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প দিয়েছি সর্ষের তেল, যেহেতু মাছের তেলে চচ্চড়ি রান্না করছি, তাই মাছের তেল থেকে তো তেল বেরোবে, তাই অল্প তেল দিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল করে ভেজে নিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি মাছের তেল। মাছের তেলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চলুন, প্রথমে কাজ হচ্ছে মাছের তেলটাকে পুরো লাল করে ভেজে নেওয়া। তার আগে মাছের তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে একেবারে মাছের তেলটাকে পুরো লাল করে ভেজে তুলব। তারপরে আমি কেটে রাখা সবজিগুলো দেব। এই যে দেখুন, মাছের তেলটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। চলুন, এই সময় আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সমস্ত সবজিগুলো মাছের তেলের মধ্যে দিয়ে দেবো। আর মাছের তেলের চচ্চড়িটা আজকে জল ছাড়াই রান্না করব। কোনো জল দেব না রান্নাতে, কিন্তু চচ্চড়িটা খেতে ফাটাফাটি লাগবে, দুর্দান্ত হবে খেতে। চলুন, সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপরে সবজির ওপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। ব্যাস, এরপরে একটুখানি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতো আমি এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর হাই ফ্লেমে কিন্তু ভাজছি, কারণ গ্যাসটা কমিয়ে দিলে জল ছাড়তে শুরু করবে, তাই হাই ফ্লেমে সবজিগুলোকে ভাজা ভাজা করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। একদমই জল দেব না, জল ছাড়াই রান্না করব। চলুন, মিশিয়ে টিশিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিলাম। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে তলাটা ধরে যাবে, পুড়ে যাবে। তাই আমি মাঝে মাঝে একটুখানি ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, হাফ কুক হয়ে গেছে সবজিগুলো। আলু আর কুমড়ো অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। আবারও ঢাকা দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা খুলে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তো চচ্চড়িটা হবার মুখে এখন, কুমড়ো, আলু, বেগুন, পটল সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো ওই বেছে ধুয়ে রাখা পুঁই শাক পাতাগুলো। তো সব পাতাগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো নুন। নুনটা শুধু খালি শাকের পরিমাণ অনুযায়ী আমি নুনটা দেব, বেশি নুন দেব না, তাহলে চচ্চড়িটা খেতে নোনতা লাগবে। আর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু শাকের পাতা দিয়েছি তাই একটুখানি চিনি দিয়েছি। পুঁই শাকটাকে দিয়ে আমি একেবারে ঢাকা দিয়ে দিলাম। বেশ 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে ঢাকাটা খুলে আমি পুঁই শাকের পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই একবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দেবো। আর এই চচ্চড়িটা আমি ঢাকা দিয়েই রান্না করব। তো সব সবজির সাথে পুঁই শাকের পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপরে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রান্না করছিলাম, আর মাঝে মাঝে একবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। চলুন, রান্না তো মোটামুটি হয়ে গেছে। আর বন্ধুরা, মাছের তেলে চচ্চড়িটা আজকে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল।
মাছের তেলে চচ্চড়ির সাথে আমি মাছের ঝোলও রান্না করেছিলাম, কিন্তু মাছের ঝোল আমি গরম ভাতের সাথে খাইনি। এই মাছের তেলের চচ্চড়ি দিয়েই আমার পুরো ভাতটাই শেষ হয়ে গেছে। তো আমি যেভাবে বানালাম আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও রান্নাটা ভালো হবে। আর যদি রান্নাটা ভালো হয় তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন রান্না নিয়ে আর নতুন ধরনের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।